ব্রজের ব্রণমালী তোমারই ধারণ করার শোভা পায়, কারণ এই গুঞ্জা তো বনেরই জিনিস, ময়ূর পাখাও তো বনেরই জিনিস, আর বৈজয়ন্তী মালাও তো বনেরই জিনিস, তুমি তাকে ধারণ করছো। বলছেন ভগবান আর কিচ্ছু বলছেন না, চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। কারণ এখানে ভগবান শ্রোতা, বক্তা ব্রহ্মা, এই জন্য বাগবক্তা ব্রহ্মা বললেন। ভগবান ভক্তের কাছে তার মহিমাকে শ্রোতা হয়ে শ্রবণ করছেন। এই জন্যই তো বললেন পিবতম ভাগবতম রসমালয়ম মুহুরুহ রসিকা ভূমি ভাবুকা। ব্রহ্মা বলছেন নারায়ণ হচ্ছেন ঐশ্বর্য মূর্তি, তিনি শঙ্খ চক্র গদা পদ্ম হাতে। তিনি কি কখনো চূড়া বাঁধেন মাথায়? তিনি কখনো কি বাঁশি হাতে নেন? তিনি তো ঐশ্বর্য রূপ। ভগবান আমি তো ঐশ্বর্য রূপ নারায়ণকে এখানে শ্লোকে আমি বন্দনা করছি না, আমি বলছি গুঞ্জাবতাংশ পরিপুচ্ছল সম্মুখায়। আমি তো কৃষ্ণ তোমাকেই স্তুতি করছি। ভগবান অন্তরে বলছেন তাই বুঝি গোপাল, তাই বুঝি গোপাল? বলছেন হ্যাঁ তাই। বলছেন না, আমার মনে হয় তুমি নারায়ণকে তুমি স্তুতি করছো। কেন? ভক্তের উৎকণ্ঠাটাকে ভগবান আরো বাড়িয়ে দেন। ভক্তর উৎকণ্ঠাকে বাড়িয়ে দিলেই তো ভক্ত তার কাছে আরো যাবে। ভক্তের উৎকণ্ঠাকে বাড়াচ্ছেন ভগবান। পরীক্ষা তো আছেই সাথে। ওই যে গ্রাম বাংলায় একটি কথা, শাস্ত্রের কথা না, গ্রাম বাংলায় বলে যে করে আমার আশ তারে করি, কি বলে যেন, সর্বনাশ, তবু না ছাড়ে আমার আশ, আমি তারে করি দাসের দাস। এই তো ভগবানের মহিমা, তাকে দাসের দাস করেন। তো দাস হওয়াটা এত সহজ নয়, পরীক্ষা দিতে হবে। ব্রহ্মা পরীক্ষা হচ্ছে ব্রহ্মার নিষ্ঠাকে পরীক্ষা করছেন ভগবান। আমার প্রতি তোমার মমত্ব বুদ্ধি না নারায়ণের প্রতি? নারায়ণ আর কৃষ্ণতে ভেদ নেই, কিন্তু তাত্ত্বিকতায় অনেক কিছু জানার বস্তু। কিন্তু এখানে বিশেষণে ব্রহ্মা নিজে কৃষ্ণকেই স্তুতি করছেন, কিন্তু ভগবান নারায়ণ শব্দকে প্রয়োগ করে ব্রহ্মাকে একটু পরীক্ষা করছেন। কেন ভগবান? আমি এখানে গুঞ্জাবতাংশ পরিপুচ্ছ সম্মুখায় বলছি, তার পরের শব্দেই তো তোমাকে আমি ব্রহ্মস্রজ বলেছি। শ্লোক অর্থ বুঝবার বিষয়। পরে তো আমি তোমাকে ব্রহ্মস্রজ বলেছি। বলে কেন ব্রহ্মা তুমি ব্রহ্মস্রজ কেন বলেছ? বলে কেন বলেছি জানো? এই বনের যত ফুলগুলা না, বনের ফুলগুলা তুমি যখন গোচারণে যাও, নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ করতে করতে যাও, তখন সেই বনের ফুলগুলাও তারা চেয়ে থাকে যদি আমার থেকে শ্রী গোবিন্দ একটি ফুল নিয়ে তার মাথায় দেয়, তাহলে বা আমার এই ফুল দিয়ে যদি ভগবান বনফুলের মালা গেঁথে যদি ভগবানের গলায় যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের ফুল জীবনটি তো ধন্য হবে। আমাদের ওই ফুল ফুটা জীবনটিও তো ধন্য হবে। বনের ফুলগুলো পর্যন্ত প্রার্থনা করেন গোবিন্দ সেবায় লাগবে বলে। ব্রহ্মা বলছে প্রভু আমি তো নারায়ণকে, বনফুলের মালা তো নারায়ণ করেন না। নারায়ণ তো তিনি স্বর্ণরূপ হীরামণি মাণিক্য পরিধানী। বনফুলের মালা একমাত্র তোমাকেই শোভা পায় কৃষ্ণ। কেন? তুমি নবকিশোর নটবর গুব্বেশ বেণুকর, তোমার মালাই। তাই তুমি ওই বৃক্ষরাজিগণ প্রস্ফুটিত পুষ্পগণের জীবনকে ধন্য করবার জন্য তুমি বৈজয়ন্তীর মালা, এক ফুলকে যদি ওইখানে বনফুলের তো অনেক ফুল প্রস্ফুটিত, বৈজয়ন্তী কথার অর্থ হচ্ছে অনেক রকম ফুল। তো তুমি তোমার এত কৃপার বারিধি, তুমি ওই বনের একটি ফুলকে
তুমি নিয়ে বনমালা ধারণ করেছো তা নয়, তুমি যত যত ফুল ফুটে আছে সব ফুলগণের জীবনকে ধন্য করবার জন্য তুমি সব ফুলকে একাত্রিত করে বিনা সুতায় দিয়ে, রাধারানীকে দিয়ে বিনা সুতায় সেই মালাটিকে গেঁথে, তো যখন তুমি গোচারণে যাচ্ছ সেই মালাকে পরিধান করে যাচ্ছ, আর যখনই যাচ্ছ মালাটি হেলছে দুলছে, আর মালার সৌরভ গন্ধে সমস্ত অলিকুল ভ্রমরকুল আনন্দিত হয়ে সৌরভ আস্বাদন করবার জন্য আসছে। ভগবান, আমাদের আমাদের মালা জীবনটিও তো ধন্য হয়ে গেছে প্রভু, আমাদের মালা জীবনটিও তো ধন্য হয়ে গেছে। বলছেন তাই বুঝি ব্রহ্মা? বলছেন হ্যাঁ। তখন ভগবান বলছেন না, তুমি নারায়ণেরই স্তুতি করছো। না প্রভু, হতে পারে না। আমি এই বিশেষণে আবার তো কবল বেত্র বিষাণ বেনু, প্রথম স্তুতির শ্লোকই এখনো চলছে আমাদের। কবল বেত্র বিষাণ বেনু, তুমি শুধু ওই বনের মালা ধারণ করেছো, বনমালী হয়েছো তা নয়। কবল বেত্র বিষাণ বেনু বলছেন, তুমি যখন গোচারণে যাচ্ছ তোমার হাতে পাচনি থাকে। পাচনি, পাচনি মানে গরু তাড়ানোর হাতে যেই লাঠিটা থাকে না, তাকে পাচনি বলা হয়। কেন? তোমার এত রূপ মাধুরিকতা, তুমি সমস্ত বনের বৃক্ষরাজিকে ধন্য করবার জন্য তুমি ওই বাঁশ দিয়ে, তুমি বাঁশ জীবনকে ধন্য করবার জন্য তুমি তাকে দিয়ে পাচনি বানিয়েছো প্রভু। আর এই শোভা তো একমাত্র তোমারই। নারায়ণের হাতে তো পাচনি থাকে না, তিনি তো গদাহস্তে, তিনি তো গদাহস্তে থাকেন। এই জন্য বললেন রসিক শেখর কৃষ্ণ পরম গুরু। রসিক শেখর কৃষ্ণ পরম গুরু। নারায়ণের হাতে তো পাচনি থাকে না প্রভু। এই জন্য আমি এই বিশেষণে তোমাকে বলছি প্রভু, তোমার এই উদারতা, পাচনি জীবনকে তুমি সেই বাস জীবনকে ধন্য করবার জন্য তুমি হাতে নিয়েছো, হাতে নিয়েছো পাচনি। কেন? গরু তাড়াবার জন্য। কিন্তু দেখো হে কৃষ্ণ, কিছু করছো, কিন্তু এই বিশেষণে আমি তোমাকে যে আখ্যায়িত করেছি সেটি হচ্ছে, সেটি নারায়ণীতে নেই। বলছেন কি স্বরূপ? বলছেন যখন তুমি গোচারণে যাও রঙ্গে, গোচারণে তুমি যখন যাচ্ছ তখন সেখানে তোমার একটি স্বরূপ হচ্ছে, তুমি এক হাতে খাচ্ছ আরেক হাতে খাওয়াচ্ছ। ভগবান এই রূপ দেখেই তো আমি বিমোহিত হয়ে গেছি। ভগবান কি কারোর ঝোঁটা খায়? ভগবান বলছেন ব্রহ্মা ব্রহ্মা পত্রম পুষ্পম ফুলম তিয়ম যোমে ভক্তা প্রগচ্ছতি তদয়ম ভক্তম অপৃষ্টামি প্রজাত্মনম ব্রহ্মা। ভক্তের দেওয়া দ্রব্য, যত কিছুই দ্রব্য ভক্ত দেখ না কেন, তার মাঝে যদি ভক্তি না থাকে আমি সেই দ্রব্যকে গ্রহণ করি না। সেই দ্রব্যতে যদি ভক্তি থাকে তবে তো দেখো দুর্যোধন কত কিছু ব্যবস্থা করেছিল, সেই অন্নকে ত্যাগ করে আমি বিদুরানীর ঘরে গিয়ে কলার খোসাকে খাচ্ছি, তারই তো স্বাদ অন্যতম। বিদুরানীর ঘরে গিয়ে আমি কলার খোসাকে খাচ্ছি প্রভু। দুর্যোধনের রাজবক্ষকে তিনি ত্যাগ করে দিলেন। তাহলে ভক্তের কাছে দ্রব্য প্রিয় নয়, ভগবানের কাছে ভক্তের দ্রবিত চিত্ত প্রিয়, দ্রবিত চিত্ত প্রিয়। এই জন্য বড় ভগবান বললেন প্রভু আমি সেই গোবিন্দকে স্তুতি করছি যার হাতে নিরন্তর ঝুঁটা লেগে রয়েছে, দধিমাখা হাত যার হাতে, এক হাতে পাচনি এক হাতে অন্নের দধিমাখা হাতের প্রত্যেকটি আঙ্গুলের ফাঁকে ফাঁকে তুমি পিলু ফল
কে গুজে রেখেছ, সখাদের সঙ্গে তুমি গোচারণে যাচ্ছ, কোথায় তোমার গোচারণে যাচ্ছ? এক তো বৎসগণের প্রতি ধ্যান যতটুকু আছে, তার থেকে তুমি রসিকতার সঙ্গে তুমি গোচারণ বিহার করছো। কে কোথায়, কে নেই, কে কোথায় আছে তা জানো না জানো সে তুমিই জানো। কিন্তু যখনই তুমি তোমার ওই মোহন বেনুটি বাজাও, সবাই তোমার ডাকে একত্রিত হয়ে যায়। এই কৃষ্ণকেই তো আমি নিরন্তর বন্দনা করছি, এই কৃষ্ণকেই তো আমি নিরন্তর বন্দনা করছি প্রভু। এই কৃষ্ণই তো আমি আমার স্তুতি। তাই বলি না কৃষ্ণ তুমি দেখো, তুমি শোনো, তখন আমার শব্দ শুনে তারা যেন চমকিত হয়ে আমার প্রাণে ধেয়ে আসে। কিন্তু সখাগণ, গুবৎসগণ, তারা যতই দূরে চলে যাক, তাদের মন প্রাণটি ওই কানাইতেই রয়ে যায়। কেন? তাদের মনটি, তাদের অন্তর আত্মাটি দুটি স্বরূপে তখন বিভক্ত হয়ে যায়। একটি স্বরূপ গোচারণ লীলায়, একটি স্বরূপ কৃষ্ণ লীলায়। কৃষ্ণ ছাড়া কদাপি গুবৎসগণ কোনো চিন্তা করতে পারেনি না। গোপ বালকগণ তারা কৃষ্ণর থেকে চলে যাবে সে কখনো চিন্তা করতে পারে না। তাদের অন্তর আত্মা কৃষ্ণতে তাদাত্ম্যতা প্রাপ্ত হয়ে গেছে। তাদাত্ম্যতা, এক বস্তু দুই হয়ে গেছে। যেমন সার্বভৌমকে মহাপ্রভু দেখালেন, তবে হাসি দেখায় তারে আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই তো এক রূপ। এই ব্রহ্মস্তুতি জানেন অনেক আস্বাদনের বস্তু। একটি শ্লোকেই বহুদিন চলে যাবে, বলছে তাই বুঝি। তো নারায়ণ বলছেন বেত্র ধারণ করো না, কিন্তু বাঁশি ধারণ করো। এই কেমন? বলছেন বাঁশি ধারণ করি তাদের জন্য যারা আমাদের মনটি সমর্পিত করে দেন। বলছি তোমাকে মন সমর্পিত করেছেন, তাদের জন্য বাঁশি বাজাও। বলছেন হ্যাঁ, আমি বাঁশি বাজাই কেন জানো? বাঁশি বাজাই আমার প্রাণাধিকা শ্রীমতী রাধিকার জন্য। বলছে কেন? বলছি সে যে নিরন্তর সতত ব্যস্ত। ব্রহ্মা বলছে, ব্রহ্মাকে ভগবান অন্তরে বলছেন, সে যে নিরন্তর আমার ব্রজাঙ্গনাগণ, আমার ওই যে রাধারানী বলছেন না, যখন তুমি যাও গো বনে গোচারণ সব সঙ্গে, শ্রীদাম শ্রুদাম সঙ্গে, যখন তুমি যাও গো রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই। শ্রীরাম শ্রীদাম সঙ্গে যখন তুমি বনে যাচ্ছ, রাধারানী বলছেন জানো আমরা তো কৃষ্ণহারা নই, কৃষ্ণ ছাড়া থাকতে পারি না। শ্রীদাম সুদাম সঙ্গে যখন তুমি যাও গো রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই, মনে করি সঙ্গে যায় গুরুজনার ভয় পাই, আখি রহে তোহা প্রাণ চেয়ে। জানো কৃষ্ণ আমরা কখনো তোমা ছাড়া নই। আর কৃষ্ণ বলছেন হে গোপীগণ, হে গোপৎসগণ, হে সখাগণ, আমি কখনো তোমা ছাড়া নই, তোমাদের ছাড়া নই। এই জন্য যদি আমি ভুলি, তোমরা তো আমাকে ভুলবে না, কিন্তু আমি তো কখনো তোমাকে ভুলবো না তোমাদের। কিন্তু আমি যদি ভুলে যাই, এই জন্য আমি নিরন্তর আমার ওই কমলে বাঁশিটিকে রাখি। আর যখনই বাঁশিটিকে রাখি তখনই তোমাদের কথা মনে হয়, আর বাঁশিটি যখনই বাজাই তখনই তোমরা ছুটে চলে আসো। এই জন্যই তো আমি তোমাদেরকে ভালোবাসি, বাঁশিটি বাজাই এই জন্য। তখন বলছেন ব্রহ্মা, তখন ভগবানকে বলছেন তাহলে তুমি এই লীলায় বাঁশি বাজাচ্ছ, দ্বারকা লীলায় কেন বাঁশি বাজাও না? দ্বারকা লীলায় তো বাঁশি বাজাও না, কারণ তুমি তো একই কৃষ্ণ,
দ্বারকাতে তুমি কেন বাঁশি বাজাও না? তো একদিন দ্বারকায় মনীষীগণ ভগবানকে বললেন, ভগবান, আমি শুনেছি তুমি রাধারানী সখীগণকে বাঁশি বাজিয়ে তাদেরকে তাদের সবকিছুকে তিলাঞ্জলি দিয়ে তোমার কাছে তাদেরকে নিয়ে এসেছিলে, মহারাস করেছিলে। একবার সেই বাঁশিটি আমাদেরকে বাজিয়ে শোনাও না। তখন দ্বারকা মনীষীগণকে বলছেন, আমি বাঁশি বাজাতে পারি, কিন্তু বাঁশি বাজবে তার কানে যার মনটি আমাপ্রাণা হয়েছে। বাঁশি বাজবে তার প্রাণে যার মনটি আমাকে সমর্পিত করেছে। বাঁশি বাজবে তার প্রাণে যে আমার সেবা করে সুখী হতে চায়। বাঁশি বাজবে তার প্রাণে যে আমার ছাড়া অন্য কিছু জানে না, তার কানেই আমার এই বাঁশির সুরটি বাজবে। তখন মনীষীগণ, দ্বারকা মনীষীগণ তারা বলছেন, তাই বুঝি? বাঁশি বাজবে তার প্রাণে? তো আমরা কি তোমার প্রতি সমর্পিত নয়? না, কৃষ্ণ বলছেন, হে দ্বারকা মনীষীগণ, তোমরা তো আমার প্রতি সমর্পিত, কিন্তু সমর্পিত তোমরা আমার প্রতি, কিন্তু বৃন্দাবনের গোপীরমণীগণ তারা শুধু সমর্পিত নয়, তারা নিজেকে অর্পিত করে দিয়েছে আমার চরণে। সমর্পিত আর অর্পিত, সমর্পিত আর অর্পিত, তাদের জীবনকে অর্পিত করে দিয়েছে তারা। আমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে আসেছি সেদিন থেকে আজ পর্যন্ত তারা কখনো জল স্পর্শ করেছে কিনা তাদের সন্দেহ। তারা নিরন্তর, কালকে বলছিলাম, তারা নিরন্তর কেঁদেই চলছে, কবে কৃষ্ণ আসবে আমাদের, কবে আমাদের সেই নবকিশোর নটবর কৃষ্ণ আসবে, কবে আমাদের বাঁশি বাজাবে, কবে কদম্বে হেলন দিয়ে বাঁশিটি বাজাবে, আমাদের মনটি উতালা হবে আর আমরা তার চরণকে দর্শন করে কৃতার্থ হব, কৃতার্থ হব। কৃষ্ণ সেই দর্শনটি কবে হবে? বালগোপাল তখন মনীষীগণ বলছেন, তাই বুঝি কৃষ্ণ? এই জন্য দ্বারকা লীলায় ভগবানের একটি রূপ দ্বারকায় গেছেন, কিন্তু ভগবানের একটি রূপ বৃন্দাবনে রয়েছেন। বৃন্দাবনে কৃষ্ণ কখনো ব্রজের বাহিরে যান না, তিনি ব্রজেই থাকেন। এই জন্য মহাজনগণের পদে আছেন, একবার ব্রজে চলো ব্রজনাথ, ব্রজে চলো ব্রজনাথ। তারা কৃষ্ণকে হেরছেন, কিন্তু উৎকণ্ঠায় কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, বিরহটি আরো যাচ্ছেন। এই জন্য বাঁশির সুরে কৃষ্ণ বলছেন, জানো, আমি যদি বাঁশি না বাজাতাম শ্রীমতী দুর্জয়মানিনী হতেন। তোমাদের তো সেই ভাবটি নেই। কেন? বৃন্দাবনের ভাবটি হচ্ছেন তদীয়তামি, আর তোমাদের ভাবটি হচ্ছে মদীয়তামি। তদীয়তামি ভাবনাতে ব্রজেশ্বরীগণ, ব্রজ রমণীগণ চান কৃষ্ণ তুমি সুখী থাকলে আমি সুখী, আর মদীয়তামি তোমাদের ভাবটি হচ্ছে আমরা সুখী হলে তুমি সুখী। এই জন্য মহাজনগণ শ্রীমতী রাধারানীর চরণকেই আশ্রয় করেছেন। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, রাধিকার কৃষ্ণ নাম গানে বাই, শ্রীরাধিকার চরণ পাই, রাধা নামে গাই কৃষ্ণচন্দ্র। রাধিকার চরণাশ্রয় যে করে মহাশয়, তারে হয়ে যাই বলিহারি, তারে বলিহারি যাচ্ছেন। কেন? ওই যুগল তত্ত্ব রাধারানীর চরণকেই আশ্রয় করেছেন আমাদের মহাজন। নারায়ণ বলছেন, তাই বলি। কৃষ্ণ বলছেন, ব্রহ্মা তুমি আরো চেয়ে দেখো, তুমি নারায়ণকেই স্তুতি করছো। বলছেন, না তো প্রভু। বলছে, হ্যাঁ তুমি লক্ষ্মীশ্রী বলেছো ওই শ্লোকে, তো লক্ষ্মীশ্রী কে হয়? নারায়ণই তো হয়। বলছেন, না প্রভু, লক্ষ্মীশ্রী নারায়ণ নয়,
বলছেন কেন? বলছেন নারায়ণকে লক্ষ্মীশ্রী বলেছেন, কিন্তু প্রভু ওই নারায়ণের মাধুর্য হচ্ছেন ঐশ্বর্য ভাবে, কিন্তু রসিক শেখর কৃষ্ণ পরম করুন, তোমার মাধুর্য হচ্ছে মাধুর্যকতায়, তোমার মাধুর্য। এই জন্য প্রভু আমি তোমার মাধুর্যকেই নিরন্তর বন্দনা করছি। প্রভু কৃষ্ণের যে মাধুর্য, সে মাধুর্য নাহি নারায়ণের, নারায়ণের সেই মাধুর্য নেই, নারায়ণের সেই মাধুর্য নেই, কৃষ্ণতে সেই মাধুর্য রয়েছে। তাই কবিরাজ গোস্বামী পাদ বললেন অনন্ত কৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শনি জোড়ায় ভক্ত প্রাণ। কৃষ্ণের 64টি গুণ, অনন্ত গুণ তার প্রধান, অনন্ত গুণের অনন্ত মহিমা, বেদ আদি অবতারে দিতে নারী সীমা। কৃষ্ণের অনন্ত গুণ, বেদ আদি অবতার সীমা দিতে সক্ষম নয়। বেদাদি অবতার যার মহিমা বাখান করতে গিয়ে তারাও হার মেনে যায়। প্রিয়া যদি মান করে করে ভর্ষণ, বেদস্তুতি হইতে হরিমূর মন। ঐশ্বর্য গানে জগত বিস্তৃত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মূর প্রীত। ঐশ্বর্য গানে জগৎ বিস্তৃত, কবিরাজ গোস্বামী পাদ লিখছেন ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মূর প্রীত। তাহলে এখানে কবিরাজ গোস্বামী ঐশ্বর্য বললেন, ব্রহ্মা মাধুর্য বলছেন, কথাটি কেমন হয়ে যাচ্ছে না? ঐশ্বর্য গানে জগৎ বিস্তৃত, আবার ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মূর প্রীত। এক কথা দুইবার বলছেন, দুই রকম ভাবে, কেমন হচ্ছে? বলছেন কৃষ্ণ ব্রজ রমণীগণের যে ঐশ্বর্য ছিল, নারীর অলঙ্কার কি আভূষণে, তো ব্রজ রমণীগণের ঐশ্বর্য ছিল, কিন্তু ঐশ্বর্যের মাঝে মাধুর্যকতা ছিল। কেন? ব্রজ রমণীগণ যদি অলঙ্কারও ধারণ করত তাহলে তোমার সুখের জন্য, এই জন্য তাদের ঐশ্বর্যটা তোমার কাছে অতীব প্রিয়। তারা যদি ঐশ্বর্যকে ছেড়ে দেয় তাহলে তোমার প্রীত হতে পারবে না। কেন? তুমি জানো তাদের ঐশ্বর্য তোমার প্রীতিবিধানের জন্য। এই জন্য বললেন ঐশ্বর্য গানে জগৎ বিস্তৃত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর মন মূর প্রীত। তুমি ওই ঐশ্বর্যকে চাও যে ঐশ্বর্য দিয়ে কৃষ্ণ ভক্তি পেতে পারি। নজনম নজনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই মম জন্মানি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির অহিতুকিতুই। মহাপ্রভু বলছেন এই ঐশ্বর্যই তো চাই ভগবানের কাছে। নধনম নজনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই। মহাপ্রভু প্রার্থনা করছেন মমা জন্মানি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির অহিতুকিতুই। আমি প্রভু তোমার কাছে ধন চাই না, জন চাই না, কৈমিত্য চাই না, কিচ্ছু চাই না। মম জন্মানি জন্মনেশ্বরে, প্রভু যেন আমি জন্ম 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 যদি চলে যায়, আমি সেই জন্মেও যেন অনন্ত জন্ম জনি যেন আমি তোমার চরণের দাস হতে পারি। মম জন্মানি জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির অহেতুকিতই। আমি যেন তোমার চরণের দাস হতে পারি, আর কিচ্ছু চাই না প্রভু, আর কিছু আমার মনের বাসনা নেই, আমি তোমার চরণের দাস হতে চাই। বলছেন তাই বুঝি কৃষ্ণ ভগবান 64 গুণ প্রধান। 64 গুণের মাঝে ভগবানের 4টি গুণ হচ্ছেন বিশেষ গুণ, যেই গুণগুলো অন্য কোনো ভগবানেতে নেই, অন্য কোনো ভগবানের সঙ্গে মিশ্রণ করা যায় না। 64টি গুণের মাঝে 4টি গুণ বিশেষ। সেই 4টি গুণ হচ্ছেন প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য, রূপ মাধুর্য। এই 4টি গুণ ভগবানের, মনে রাখবেন ভগবানের 4টি গুণ বিশেষ। প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য।
এই চারটি গুণ বিশেষ। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ এই চারটি গুণকে বর্ণনা করতে গিয়ে তিনি লিখছেন, সবাত মদ চমৎকারী লীলা কল্লোলা মাধুরী अतुला माधुरा प्रेम मंडिता प्रिया मंडला तिजग्ना मया स्वाकस्मै मुरली कलकुजिता असमानयं रुद्रा रूपा श्री स्मात्मे चराचरा। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন চৈতন্য চরিতামৃতে ভগবানের রূপমাধুর্যকে বর্ণনা করতে গিয়ে লিখছেন, তোমার রূপমাধুর্যের মাঝে বেণু মাধুর্য অতীব প্রিয়, তুমি বেণু বাজাও। তোমার রূপমাধুর্য তাও আমরা কিছুটা শ্রবণ করেছি। ব্রহ্মা ওই শ্লোকে ভগবানের এতক্ষণ যে আমরা শ্রবণ করছি, ভগবান ব্রহ্মা ভগবানের ওই চারটি মাধুর্যকেই এই স্তুতিতে বারবার বর্ণনা করছেন। প্রেম মাধুর্য, গুণ মাধুর্য, লীলা মাধুর্য, রূপ মাধুর্য। গোস্বামী পাদ বলছেন, অতুল মধুর প্রেম মণ্ডিতা প্রিয় মণ্ডল। প্রভু, তোমার রূপের সঙ্গে আর কোনো কাউকে তুলনা করা যায় না। অতুল মধুর প্রেম মণ্ডিত, অতুল প্রেম দিয়ে যার মণ্ডলটি গঠিত। মহারাজ যে হয়েছে ভগবানের মণ্ডল অতীব অতীব সুমধুরিত। আমাদের মালা যে জপের মালা জপ করি, এই জপের মালাটা কিন্তু একটি রাস। সুমেরুটি হচ্ছেন কৃষ্ণ। সাবধান, অনেকই জপ, কালকে আমাকে কে দেখাচ্ছিল, জপ করতে গিয়ে জপের কিন্তু বিধান রয়েছে, বিধান অনুসারে জপ করবেন। কালকে কে দেখাচ্ছিল এই উল্টো ভাবে মালা, উল্টো ভাবে কিন্তু অন্য কিছুই জপ করা হয়। জপমালা জপ করতে গেলে সিধা এইভাবে এইভাবে জপ করতে হবে, এইভাবে নয়, এইভাবে অন্য কিছুই জপ হয় না, আমার বললাম না। এই জন্য বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, আমরা উল্টা ভাবে কেন করব, আমরা সোজাভাবে করব। ভগবান এই মালার দ্বারা পরিমণ্ডলিত। এই মহারাজ, এই সুমেরু হচ্ছেন কৃষ্ণ। আর এই যে মালার দুটি গুটি দেখা যাচ্ছে, দুটি গুটি, হ্যাঁ, দুটি গুটি, মাঝে যেই গ্রন্থি দেখা যাচ্ছে, গ্রন্থি হচ্ছে কৃষ্ণ স্বরূপ। আর মহারাজ দুই গোপী এক কৃষ্ণ, দুই গোপী এক কৃষ্ণ, দুই গোপী এক কৃষ্ণ। এই হলো 108 গোপী। আর মাঝে যেই গিট দেওয়া আছে, গিটটি 2.5 পেজ হবে। ওই 2.5 পেজ দেওয়া আছে গ্রন্থি। সক্রজাতম ভবদ্গামী ভবে ভবে নাদিক ভবে। মালা সংস্কারে বড় বন্ধনায় বলছে সক্রজাতম ভবদ্গামী। মালাকে বন্ধনা করছেন কেন? স্বরূপত তিনি ত্রিবঙ্গ ভঙ্গিমারূপম বেণুরঙ্গম করাঞ্জিতম গোগোপ গোপীমণ্ডল মধ্যস্থ স্মরামি নন্দন নন্দন। নামমালা চিন্তায় বলছেন। এই জন্য নাম মালাটা কিন্তু কৃষ্ণ স্বরূপ। শ্রদ্ধার সহিত জপ করতে হবে আমাদের। জপটা শ্রদ্ধার সহিত করা উচিত, চিন্তাশীল হয়ে জপ করা উচিত। ওই এক হাতে জপ করছি, এক হাতে মোবাইল চলছে, এটাকে জপ বলে না। জপ কথার অর্থ হচ্ছে চিন্তা করে, চিন্তার বিষয়বস্তুকে জপ বলা হয়। যেখানে একমাত্র চিন্তা থাকবে ভগবান, আর অন্য কেউ নয়। একদিকে জপ করছি, একদিকে কথা বলছি, হবে না, সেটাকে জপ বলে না।
নামের আভাস হয়, কিন্তু সেটা জপ হয় না। জপ কথার অর্থ আসলে একাগ্রচিত্ত করতে হবে, মনকে সংযত করে একাগ্রচিত্তে জপ করতে হবে, তাকে জপ বলা হয়। মহাশয়, সে রাস পরিমণ্ডলিত ভাবে ভগবান শ্রী রসিক সেন্দ্র চূড়ামণি মুরলীকে বাজিয়ে গোপীগণের মনকে হরণ করেছিলেন, গোপাঙ্গনাগণের মনকে হরণ করেছিলেন। এই জন্য ভগবানের শ্রী পদকমলয়ম দাসয় বৃন্দ ওই তনন্দ তনুজাম পতিতম কিঙ্করং মাং বিষমে ভবাৎ বধূ কৃপয়া তব পাজ পঙ্কজ স্থিত তুলি সদৃশ্য। ব্রহ্মা বলছেন, প্রভু প্রভু তোমাকে আমি মৃদু পদ বলেছি, মৃদু পদ। আমরা কিন্তু অর্থটাকে ছোট ছোট করে শ্রবণ করছি। তদিরম্বরায়, তারপর শ্রবণ করলাম রবিগর বসন, তারপর পিত বসন, তারপর কি শ্রবণ করলাম মুরলীর মাধুর্য, বেণুর মাধুর্যকে শ্রবণ করতে করতে আমরা ভগবানের গুণমাধুর্যগুলোকে, চারটা গুণকে শ্রবণ করলাম। এইবার ব্রহ্মা বলছেন, ব্রহ্মা পাচুনিকে ধারণ করেছেন, সেটা শ্রবণ করলাম। ভগবানকে আবার স্তুতি করছেন, প্রভু তুমি হচ্ছেন মৃদু পদ, মৃদু পদ, মৃদু পদ বলছেন না। ভগবান বলছেন মৃদু পদ কেন হবে? মৃদু পদ তো হতে পারে না, মৃদু পদ তো নারায়ণের হয়। বলছেন না ভগবান, মৃদু পদ কেন হবে? মৃদু পদ কথা হচ্ছে যার চরণটি কমল, যার চরণটি কোমল। কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্রের ন্যায় যার চরণ কমলটি কমল। নম পঙ্কজ নেত্রায় পঙ্কজ নামায় নামায় পঙ্কজ নেত্র মালিনে পঙ্কজেশ্বরায়। ভগবানের চরণ পঙ্কজকে বন্দনা, পল্লব দেহি পদ পল্লব মুদারকম। ভগবানের চরণ কমলকে বন্দনা করছেন ব্রহ্মা। বলছেন প্রভু তোমার চরণটি এত সুশীতল, এত কমল, যে চরণকে স্পর্শ করতে রাধারানী ব্রজ রমণীগণ পর্যন্ত চিন্তান্বিত হয়, যে চরণকে আস্বাদন করার জন্য, যেই চরণ সুখ মাধুরীকে দেখবার জন্য, একবার দেখবার জন্য ব্রহ্মা আদি দেবগণ তারা বাঞ্ছা করছে, যেই চরণকে দেখবার জন্য হিমালয়ের গহ্বরে ঊর্ধ্বপদে হেডমুন্ডে যোগী নিরন্তর ধ্যানরত অবস্থায় ধ্যান করছে, যেই চরণকে পাওয়ার জন্য ভক্ত সর্বদাই ভজন করে যাচ্ছে যে তোমার ওই যুগল চরণকে দেখবে, যেই চরণকে আশ্রয় করবে করে, যেই চরণকে দর্শন করার জন্য যমুনা গঙ্গা আদিও তারা বাসনা করছে নিরন্তর, যেই চরণকে দেখবার জন্য ত্রিভুবন, যেই চরণকে দেখবার জন্য ব্রহ্মাও তার কুমণ্ডল থেকে সেই জল ঢেলে চরণামৃত পান করছেন, সেই চরণকে তো বন্দনা করছেন, ঠিক না? যখন মহারাজ বলিকে প্রতিজ্ঞা করলেন 3 পদ ভূমি দিবেন, প্রতিজ্ঞা করলেন মহারাজ বলি বামন অবতারে, তখন মহারাজ বলির প্রতিজ্ঞা করলেন আমি 3 পদ ভূমি দান করব, ব্রাহ্মণকে প্রতিশ্রুতি দিলেন। ভগবান তিনি 3 পদ ভূমি, স্বর্গমত্ত পাতাল সব কিছুকে যখন তিনি স্বর্গেতে তিনি দখল করছেন, স্বর্গতে যিনি যখন যার ভগবানের চরণ যখন যাচ্ছেন,
দেবাদিদেব ব্রহ্মা তখন বলছেন, এই চরণ পেয়েছি অনেক ভাগ্যে, ভাগ্য গুণেই তো চরণকে পাওয়া যায়। সেই চরণকে ব্রহ্মা তার কুমণ্ডল থেকে জল প্রদান করে সেই চরণামৃতকে কুমণ্ডলে ধারণ করেছিলেন। এই চরণকে বন্দনা করছেন, প্রভু তোমার চরণের রূপমাধুর্যতা এত সুন্দর। মধুরাধিপতে রাখিলাম মধুরম, মধুরাধিপতে রাখিলাম মধুরম, এত সুন্দর তোমার চরণ মাধুর্য। দেখুন এখানে ব্রহ্মা ভগবানের মাধুর্যগুলোকে বর্ণনা করছেন। এখন ভক্ত যদি ভগবানকে না জানায় তাহলে ভগবানকে জানাবেটাকে? ভক্তই তো ভগবানকে জানাবে না। ব্রহ্মা বলছেন, প্রভু তোমার চরণের কোমল এত, যা ভক্তের হৃদয়কে, কঠিন চিত্তকে তুমি বিগলিত করতে পারো। তোমার চরণের মাধুরিকতা এমন, ভক্তের হৃদয়টিও বিকলতা হয়ে যায়। ভক্ত নিরন্তর তোমার চরণামৃত পানে অকাল মৃত্যু হরণম সর্ববেদি বিনাশনম কৃষ্ণপাদ কারণম পিত্রা শিরসি ধারণম। ভগবানের চরণামৃতকে সবাই পান করবে, অকাল মৃত্যু হরণ হয়ে যায় ভগবানের চরণামৃত পানে। সর্ববেদি বিনাশনম, ভগবানের চরণামৃত পান করলে সর্ববেদি বিনাশ হয়ে যায়। অকাল মৃত্যু হরণম সর্ববেদি বিনাশনম, সর্ববেদি পর্যন্ত বিনাশ হয়ে যায়। যেই চরণকে স্পর্শ করতে ব্রজদেবীগণ পর্যন্ত সংশয় মনে করেন, প্রভু কেন যদি তোমার রাতুল চরণে ব্যথা পা, কিন্তু প্রভু তোমার চরণ যুগল তো অতি কোমল কোমলময়। প্রভু আমি সেই জন্য তোমার চরণ কমলকে মৃদুপদ বিশ্লেষণে আস্বাদন করছি। ভগবান বলছেন, তাই বুঝি? এই জন্য মৃদপদ ভগবানের নয়, মৃদপদ একমাত্র তোমার। এরপরেই ব্রহ্মা বলছেন, প্রভু তুমি প্রসূপাঙ্গ যায়। ভগবান যতই চাতুরি করুক ভক্তের কাছে, ভক্তের কাছে ভগবানকে হার মানতে হবে। মহাশয়, ভক্তের কাছে ভগবানকে হার মানতে হবে। ভক্তের কাছে ভগবানকে হার মানতেই হবে, ভগবান যতই চাতুরিকতা করুক। কেন? ভক্ত জানেন ভগবানকে, ভক্ত ভগবানকে জানেন। এই জন্য ভক্তের কাছে ভগবানের চাতুরি চলে না, সেখানে বিকিয়ে যায় ভগবানের চাতুরি কথা। একমাত্র তুমি যার প্রতি সহানুভূতিশীল প্রভু। তোমার পশুব বলতে, পশুব কথার অর্থ হচ্ছে যিনি পশু পালন করেন তাকে পশুব বলা হয়। পশু পাঙ্গ যায়। তাহলে আর এই পশুপ হচ্ছেন বৈশ্য জাতিকে বলেন পশুপ। তো ভগবান ভক্ত তো একটু চাতুরিক, চাতুরিকতার দ্বারা তিনি নিজে একটু চাতুরি করেই চতুরানন ব্রহ্মাকে, ভগবানকে স্তুতি করছেন। চাতুরি করে চতুরানন ব্রহ্মা ভগবানকে স্তুতি করছেন। প্রভু তুমি প্রসূপাঙ্গ যায়, তুমি প্রসূপাঙ্গ যায়। প্রভু প্রসূপাঙ্গ যায়। নন্দমহা বলছেন, কেন জানো তুমি প্রসূপাঙ্গ যায়? কি সুন্দর দেখুন। প্রসূপাঙ্গ হচ্ছে পশুপ, বৈশ্য জাতিকে বোঝায়। বৈশ্য জাতি কে ছিলেন? বৈশ্য জাতি কে ছিলেন?
কৃষ্ণের সাথে ব্রহ্মা বৈশ্য জাতিকে তুলনা করছেন। বলছে তুলনা তো করবেনই, বৈশ্য জাতি ছিলেন নন্দ মহারাজ। পশুপাঙ্গ যায় নন্দ মহারাজ আর বসুদেব, তারা ছিলেন দুই ভাই। তো দুই ভাই কি করে হলেন এই প্রসঙ্গ একটু আমরা আস্বাদন করি। একটু নন্দ মহারাজ ছিলেন কিন্তু আলাদা জাতি, আর বসুদেব ছিলেন আলাদা জাতি। বসুদেব ছিলেন ক্ষত্রিয় আর নন্দ মহারাজ ছিলেন বৈশ্য। তাহলে কেমন করে হলো? দুই ভাই, এক ভাই হচ্ছে ক্ষত্রিয়, এক ভাই বৈশ্য। তখন বললেন দেবমীর নামে এক রাজা ছিল, দেবমীর। সেই দেবমীরের দুই স্ত্রী ছিল। এক স্ত্রী ছিলেন ক্ষত্রিয় জাতি, আরেক স্ত্রী ছিলেন বৈশ্য জাতি। তো ক্ষত্রিয়ের ঘরে, ক্ষত্রিয় জাতির স্ত্রীর গর্ভে জন্ম যার নাম, তার হচ্ছে নাম সুর। আর বৈশ্য জাতির স্ত্রী, তার গর্ভে যে জন্মেছিল তার নাম ছিল প্রজন্ম। এই দুই, সুর আর প্রজন্ম। তো এই জন্য সন্তান তৎকালীন সময় মায়ের জাতি পেত, এখন তো পায় না। এই জন্য সুর হলেন ক্ষত্রিয় আর প্রজন্ম হলেন বৈশ্য। এই জন্য এই সুরের পুত্র হলেন সৌরী, সুরের পুত্র সৌরী হলেন। আর এই সুরের পুত্র মানে সৌরীর পুত্র, মানে এই সৌরী হচ্ছেন সুরের পুত্র সৌরী, তার নাম বসুদেব। আর প্রজন্মর পুত্র হচ্ছেন মহারাজ নন্দ বাবা। এই জন্য একটু চাতুরি করে বললেন, প্রসপাঙ্গ যায়, একটু চাতুরি করে বলে তুমি বৈশ্য জাতি কৃষ্ণ, ব্রহ্মা বলছেন, কিন্তু একটু চাতুরি করে বলছেন প্রসপাঙ্গ যায়। এই জন্য ওই নন্দ মহারাজের অঙ্গজাত, এই জন্য তিনি হচ্ছেন নন্দসুত শ্রী গোবিন্দ। এখানে দশম স্কন্ধে ভগবানের জন্মলীলাকে এত সুন্দরভাবে বর্ণনা করলেন শুকদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে, অতীব সুন্দর। তাহলে কেন নন্দ মহারাজ আর এই বসুদেব, তাহলে গোকুলে কৃষ্ণ কয়বার জন্ম নিলেন? জন্মটা কয়বার হলো এই নিয়ে কিন্তু সংশয় বিবিধ, যে যা পারে তাই বলে, একটু জানা প্রয়োজন। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী গোদরে, যখন কৃষ্ণ মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, কারাগারে কৃষ্ণ জন্ম হল। এখন ভগবান যখন জন্ম নেবেন তার পূর্বে তিনি চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছিলেন কাকে? সে কারাগারে দেবকী আর বসুদেবকে। তখন দেবকী আর বসুদেব তারা চিন্তান্বিত, এই সন্তান নিশ্চয়ই, এই সন্তানও এই কংসের আঘাতে মৃত্যুবরণ করবেন, চিন্তান্বিত। কিন্তু মহাশয় ভগবান যখন দর্শন দিলেন, প্রার্থনা করলেন, হে ভগবান, আমরা তোমাকে এই রূপে দেখতে চাই না, অনেক কিছু জানার, আমরা তোমাকে বাল স্বরূপে দেখতে চাই। ভগবান তখন তার স্বরূপ সত্তাকে একমাত্র বাল স্বরূপে বিকশিত করে তিনি বসুদেবীর আর ওই দেবকীর গর্ভে জন্ম নিলেন। দেবকীর গর্ভে জন্ম নিলেন কৃষ্ণ। এই দেবকী আর বসুদেব তারা সত্যযুগে তারা কৃষি ও সুতপা ছিলেন, তপস্যা করেছিলেন কৃষ্ণকে পাওয়ার জন্য। আবার
অদিতি আর কচ্ছপ রূপেও তারা যখন জন্ম নেয় কৃষ্ণকে পুত্র রূপে পাবার জন্য তারা তপস্যা করেন। তারপরে বসুদেব দেবকী রূপে তারা কৃষ্ণকে পেলেন, পুত্র রূপে পেয়েছে। কিন্তু মহাশয়, এইখানে যে নন্দালয়ে যেই কৃষ্ণ জন্ম নিয়েছিলেন তিনি কে? এখানে বিশেষ প্রসঙ্গ। এই প্রসঙ্গের মাধুরীকতা নন্দা পত্নীনাম যশোদানায়ম মিথুনাম সমজায়ত। ভাগবত বলছেন নন্দা পত্নানাম যশোদায়ম মিথুম সমজায়তে শ্রী গোবিন্দম প্রমাণম কন্যা সাত্মিকাম মথুরাম গত্য। বললেন তার ওই মথুরাতে জন্ম নিয়েছিলেন তিনিও কৃষ্ণ। আর এই যে নন্দ মহারানীর গর্ভে যিনি জন্ম নিয়েছিলেন দুটি সন্তান হয়েছিল। নন্দাত্মনাম যশোদানাম মিথুনম সমজায়তে। মিথুন বলা হয় কাকে বোঝালেন? দুটি জন্ম যখন হয় তাকে মিথুন বলা হয়। মিথুনম জন্ম জায়ত শ্রী গোবিন্দম পুমানম কর্ণাম সাত্বিকাম মথুরাম গত্য। বলছেন ওই দুটি পুত্র জন্ম নিয়েছেন। কিন্তু এখানে অনেকের সংশয় যে তাহলে কে কোথায় গেলেন, কি হলেন। যখন আস্বাদনের বিষয়বস্তু দাঁড়ায় তখন বলছেন ওই দুটি, একটি পুত্র আর একটি কন্যা জন্ম নেন ওই নন্দ মহারানীর গর্ভে, আর দেবকীর গর্ভে পুত্র জন্ম নেয় কৃষ্ণ। তো বসুদেব যখন ওই নন্দালয়ে নিয়ে যেতে যাচ্ছিলেন, নন্দালয়ের কৃষ্ণ ওই বসুদেবের যে খাতে যে কৃষ্ণ ছিল তাকে মিশে গিয়েছেন, মিশে এক কৃষ্ণ হয়ে গেছেন। আর ওই কৃষ্ণ মিশে গিয়ে ওইখানে যশোদার কাছে রয়ে গেলেন। আর ওই যেই পুত্রী জন্ম ছিলেন কন্যাম সাত্বিকাম মথুরাম গাথা, ভাগবতের শ্লোক। আর ওই যেই কন্যা জন্ম নিয়েছিল সেই কন্যাকে বসুদেব নিয়ে গিয়ে দেবকীর কাছে রেখেছিলেন। আর সেই অষ্টম গর্ভের কন্যাই হচ্ছেন বৃন্দাবাসিনী কৃষ্ণের বোন, যেটি ভারতের বিন্ধ্যাচল পর্বতে অবস্থিত। সেই পুত্রকে নিয়ে গেছিলেন। ব্রহ্মা বলছেন প্রভু তোমার স্তুতি করার বাসনা মাধুরিকতা অতীব সুন্দর, অতীব সুন্দর প্রভু। তোমার জন্মটিও হচ্ছে মধুরাদি প্রতি মধুর। এক জায়গায় জন্ম নিচ্ছ, আরেক জায়গায় মিশে যাচ্ছ, আরেক জায়গায় বড় হচ্ছ। প্রভু এই ত্রিভুবনে তোমাকে স্তুতি করবে এমন কেউ নয়। প্রভু তোমার রূপের বর্ণনা করবে এমন কেউ নয়। তোমার রূপমাধুর্যকে দেখবে এমন কেউ নয়। প্রভু তোমার রূপের মহিমা একমাত্র তুমি, তোমার গুণের মহিমা একমাত্র তুমি, তোমার লীলার মহিমা একমাত্র তুমি, আর একমাত্র তোমাতেই তুমি। এই জন্য ভগবান বললেন ভক্ত আমার ছাড়া কিছু জানে না, তাকেই আমি কৃপা করি। এই জন্য মহাশয় এই ব্রহ্মস্তুতি এই প্রথমার্থ, তারপরে দ্বিতীয় শ্লোকে ব্রহ্মা প্রবেশ করেন। দ্বিতীয় শ্লোকে ব্রহ্মা ভগবানকে বিবিধভাবে ভগবানকে স্তুতি করতে থাকেন। ব্রহ্মার প্রতি অত্যন্ত আত্মিকতার সহিত ব্রহ্মাকে ভগবান কৃপা করলেন। ব্রহ্মস্তুতিতে ভগবান প্রসন্ন হয়ে ভগবান সাক্ষাৎ দর্শন দিয়ে ব্রহ্মাকে কৃপা লাভ করলেন। এই ব্রহ্মস্তুতি শ্রবণ করলে ভগবানের শ্রীচরণ কমলে ঐকান্তিক বন্ধনাত্মক বুদ্ধি জাগে, যেই বন্ধনাত্মক বুদ্ধির দ্বারা ভগবত প্রাপ্তি হয়ে থাকে। এই জন্য ভগবানের কাছে অতীব প্রিয় ভগবানের এই রূপমাধুর্যিকতা, ভগবানের লীলামাধুরী ভগবানের কাছে অতীব প্রিয়। এই জন্য লীলারসকে আস্বাদন করতে গেলে সাধক চিত্তের প্রয়োজন।
আর সাধক তাকেই বলেন যিনি নিরন্তর সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, পক্ষাপক্ষ মাতৃচি বিচার। এই জন্য ব্রজের বৈষ্ণবগণ তারা নিরন্তর শ্রী রাধা গোবিন্দ পাদপদ্মকে আশ্রয় নিয়ে শ্রী বৃন্দাবনে পড়ে থাকেন, সেই রসকে আস্বাদন করবে বলে নিরন্তর পড়ে থাকেন, নিরন্তর পড়ে থাকেন। শ্রী গুরুদেবের বাক্যের প্রতি নিষ্ঠা রেখে নিরন্তর পড়ে থাকেন, গুরু গৌরাঙ্গের আনুগত্য নিয়ে নিরন্তর পড়ে থেকে হৃদয়কর্ণ রসায়নম হরিকথা শ্রবণ করার পিপাসিত চিত্ত নিয়ে নিরন্তর পড়ে থাকে ভগবান আমাকে দেখা দেবেন বলে। এই জন্য ভাবনাত্মক দৃষ্টির দ্বারাই ভগবত প্রাপ্তি সক্ষম, অন্যত্ব হবে না, অন্যত্ব সম্ভব নয়। এই জন্য ব্রজের বৈষ্ণবগণ তারা ঐকান্তিক ভাবে শ্রী যুগল চরণে নিষ্ঠা, তারা সবকিছুকে তিলাঞ্জলি দিয়ে শ্রীমতী রাধারানীর চরণকে আশ্রয় করে পড়ে কেন থাকেন? যেন তারা অভয় পদ শ্রী গোবিন্দকে প্রাপ্ত করতে পারেন। এই জন্য তারা অনেক সময় অভিমান করে বলেন, আমি কৃষ্ণ কৃপার ভিখারি নই, আমি যার দাসী তার প্রত্যাশী। এই অভিমানে সদাই বাসী। কৃষ্ণ কৃপা করবে না করবে জানি না, আমি যদি শ্রীমতী রাধারানীর চরণের দাস করতে পারি, দাসের দাস হতে পারি, কৃষ্ণ আমাকে দেখা দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। মহাশয় বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। ব্রহ্মাও এখানে রাধারানীর স্তুতি করছেন। কেন? ব্রহ্মমোহন লীলায় তিনি বুঝাচ্ছেন না, অর্থের দ্বারা বুঝাচ্ছেন না, কিন্তু তিনি মনের দ্বারা রাধারানীকেও স্তুতি করছেন। হে রাধারানী, তোমার কৃপা ছাড়া গোবিন্দকে প্রসন্ন করতে পারবো না। বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন যায়তে। এই জন্য রাধারানীর স্বয়ং ভগবান বলছেন, আমি পর্যন্ত রাধারানীর চরণের দাসী। তাহলে ব্রজের বৈষ্ণবগণ এই জন্য শ্রীমতী রাধারানীর প্রতি ঐকান্ত প্রগাঢ় নিষ্ঠা। আজও বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা বর্ষিত হয় ভক্তজনের মাঝে, অশেষ কৃপা। আজও শ্রীমতী রাধারানী ব্রজে যারা আশ্রয় করে পড়ে রয়েছেন, কতটুকু ব্রজের বৈষ্ণবগণের শ্রীমতী রাধারানীর প্রতি উৎকণ্ঠা, কতটুকু আশ্রয় গোবিন্দকে পাবার জন্য, কতটুকু উৎকণ্ঠিত চিত্ত। অন্যান্য চিন্তাং মাং যে জানা পঞ্চ পাঠ হতে তেষাং নিত্য যুক্তাং খাং তেষাং নিত্য যুক্তাং যুগক্ষিয়ম বয়াম্যহম। ছিল রূপ গোস্বামী পাদের চরিত্রে, ছিল সনাতন গোস্বামী পাদের চরিত্রে রয়েছে। রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে রয়েছেন। খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। টের কদম্বে থেকে তিনি ভজন করতেন, টের কদম্বে থেকে তিনি ভজন করতেন রূপ গোস্বামী পাদ। একদিন মনে মনে চিন্তা করছেন, বৃন্দাবনে আসলাম, রূপ গোস্বামী পাদের দাদা নাম ছিল সনাতন গোস্বামী। আমার দাদা যদি আসতো, আজকে বৃন্দাবনে অনেক দিন হয়েছে এসেছে, শ্রীমতী রাধারানীকে কখনো একটু পায়েস রান্না করে খাওয়াতে পারলাম না। কারণ গোস্বামীগণ তারা সব কিছুকে তিলাঞ্জলি দিয়ে ঐকান্তিক রাধারানীকে প্রাপ্ত করবার জন্য, যুগল পথকে আস্বাদন করবার জন্য তারা নিরন্তর লালায়িত। তো বৃন্দাবন হচ্ছেন চিন্তামণি ধাম। গোস্বামী পাদ বলছেন বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম। বৃন্দাবনে যদি কেউ যেটাই চিন্তা করুক না কেন, সেই চিন্তামণির রাজ্যের চিন্তা পূরণ হয়ে যায়। রূপ গোস্বামী পাদ সংক্ষেপে বলছি,
যখনই চিন্তা করলেন যদি আজকে রাধারানীকে একটু পায়েস ভোগ লাগাতে পারতাম, দাদাকে পাওয়াতে পারতাম, ধন্য মনে হতো। রাধারানী সাক্ষাৎ বিশ্ববানুরায় রাজনন্দিনী রাধারানী, তিনি ভক্তের মনোভাব দেখে একটি ব্রজবালিকার স্বরূপ ধারণ করলেন। ব্রজবালিকার স্বরূপ ধারণ করে দুধ, চাল আর চিনি নিয়ে এসেছেন। নন্দগ্রামের তীরে নিকটে, অনতি নিকটে টের কদম্বের রূপ গোস্বামী পাদ তখন থাকতেন। এনে বলছেন, বাবা বাবা কাহা তুম হো, হিন্দিতে বলছেন। রাধারানী স্বয়ং ব্রজবালিকার রূপ ধরে দুধ, চাল, চিনি নিয়ে এসেছেন। বাবা বাবা কোথায়? রূপ গোস্বামী পাদ বলছেন, কে? হিন্দিতে বলছেন, বাবা আমি নন্দগ্রামের অন্নতির নিকটে আমার ঘর। বাবা, আমার মা পাঠিয়েছে দুধ, চাল, চিনি দিতে, তুমি নাকি পায়েস রন্ধন করবে। তো সেই পায়েসকে রন্ধন করবার জন্য আমার মা চাল, চিনি, দুধ পাঠিয়েছেন। বাবা, তুমি পায়েস রন্ধন করে রাধারানীকে ভোগ লাগাও। তো গোসাইগণ তো সঞ্চয় বুদ্ধি ছিল না, তারা পরিগ্রহ ছিল না তাদের, তারা কারোর জিনিস বস্তু নিতেন না। বলছেন, না লালি, আমি সন্ন্যাসী, অন্যের দ্রব্য নেওয়া উচিত নয়, লালি তুমি নিয়ে যাও। বলছে, না বাবা, আমার মা পাঠিয়েছেন, তুমি রাখো বাবা, তুমি এই দুধ, চাল, চিনি দিয়ে পায়েস লাগিয়ে তুমি রাধারানীকে ভোগ লাগিও। বলছেন, তাই? ঠিক আছে লালি, রেখে যাও। এই বলে ব্রজবালিকা স্বরূপিণী রাধারানী ছদ্মবেশে এসেছেন। ব্রজবালিকা স্বরূপিণী রাধারানী তিনি দুধ, চাল, চিনি দিয়ে চলে যান। যখনই চলে গেলেন, গোস্বামী পাদ মনের আনন্দে সেই দুধ আর চাল আর চিনি নিয়ে পায়েস রন্ধন করলেন। পায়েস রন্ধন করলেন, অত্যন্ত সুগন্ধ মণ্ডিত, অত্যন্ত সুগন্ধ মণ্ডিত সেই পায়েসের গন্ধ। পায়েস এই দেশে বুঝে তো সবাই, আমাদের ওইখানে আমাদের বৃন্দাবনের ভাষায় পায়েসকে কিন্তু ক্ষীর বলে, বৃন্দাবনের ভাষায়। এখানে পায়েসই বলে না, কোনো কোনো জায়গায় মিষ্টান্ন বলে, কিন্তু আমাদের বৃন্দাবনের ভাষায় ক্ষীর বলে পায়েস। তো ওই যে পায়েস রন্ধন করেছে না, পায়েসের অপাকৃত গন্ধে উদ্ভাসিত হয়ে রয়েছে। সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী পাদের কাছে আসছেন দেখতে। যখন দেখতে আসলেন, আমোদিত গন্ধে প্রমোদিত হয়ে রয়েছে টের কদম। সনাতন গোস্বামী পাদ জিজ্ঞেস করলেন, রূপ, এত গন্ধ কেন বেরোচ্ছে? গন্ধ তো অত্যন্ত সুগন্ধ। রূপ, তুমি না বৈরাগ্য? বৈরাগীর ধর্ম হয় মাগিয়া যাচিয়া করে উদর পূরণ। স্বরূপ, তোমার কি চোপ্রচস্য লেখপিতে মন জেগে গেছে? স্বরূপ, রূপ রূপ রূপ, তোমার কি চোপ্রচস্যতে মন লেগে গেছে? সনাতন গোস্বামী পাদ বলছেন, কেন দাদা আপনি এই কথা বলছেন? সনাতন গোস্বামী বলছেন, না এত সুগন্ধ কেন? বলছেন, না দাদা, আজকে আপনি আসবেন,
অনেকদিন ধরে বৃন্দাবনে এসেছি, আপনাকে কখনো কিছু খাওয়াতে পারি না, এই জন্য আমি একটু আপনার জন্য পায়েস রন্ধন করেছি। আপনি একটু পায়েসকে গ্রহণ করুন, পায়েসকে গ্রহণ করুন। তখন যেই এই কথা বললেন, সনাতন মশাইপাদ কেমন বৈষ্ণব, সনাতন মশাইপাদ রূপ গোস্বামীকে তিরস্কার করতে লাগলেন। ছি রূপ, ছি রূপ, আমরা বৃন্দাবনে কেন এসেছি? আমরা সব ত্যাগ করে একুলে একুলে মই দিন তিলাঞ্জলি রাখিও চরণে বলি আপনার বলি। রূপ, সব কিছুকে ত্যাগ করে আমরা বৃন্দাবনে এসেছি বিষবাণু রাজনন্দিনীকে পাওয়ার জন্য। বিষবাণু রাজনন্দিনীকে দর্শন করব, শ্রী ভগবানকে দর্শন করব বলে এসেছি। শ্রী রূপ, আমরা কি রূপ, রূপ এই দুধ চাল চিনি তুমি কোথায় পেলে? জিজ্ঞেস করলেন। তখন বললেন, কেন দাদা? আমি না চিন্তা করছিলাম আপনাকে দুধ চাল দিয়ে পায়েস করে খাওয়াবো। সেই সময় অনতি দূরে সেই গ্রাম থেকে এক ব্রজবালিকা এসে তার মা পাঠিয়েছে দুধ চাল আর চিনি, সেই বস্তু আমাকে দিয়ে যায়, তা দিয়ে আমি তোমার জন্য পায়েস রন্ধন করেছি। সনাতন গোস্বামীপাদ বুঝতে পারলেন, অবাক্যত গন্ধেই বোঝা যায়। বলছেন, স্বরূপ, রূপ, আমরা বৃন্দাবনে এসেছি কি রাধারানীকে ব্যথা দেবার জন্য? স্বরূপ, বৃন্দাবনে কেন এসেছো? রাধারানীকে ব্যথা দেবার জন্য নয়, তাকে সেবা করে প্রসন্ন করবার জন্য। রূপ, তুমি কেন চাইলে মনে মনে যে দুধ চাল চিনি? রূপ, এই ব্রজবালিকা অন্য কেউ নয়, এই তুমি চিনতে পারোনি, তুমি চিনতে পারোনি। রূপ, ভগবানের কাছে যা কিছু চাই তার থেকেও ভগবান তার ভক্তকে সবকিছু দেন। এই জন্য বৃন্দাবন রম্যস্থান, এই জন্য ব্রজবাসীগণ, ব্রজের বৈষ্ণবগণ ওই শ্রীমতী রাধারানী ছাড়া তারা কিছু চায় না। ব্রহ্মাও মনে মনে শ্রীমতী রাধারানীকে চিন্তান করছেন, কৃষ্ণকে প্রসন্ন